আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এই তো সকালে তাড়াতাড়ি করে নাস্তাটা সেরে নিলাম এবং এখন বিরিয়ানি রান্না করব, যার জন্য মাংসটা প্রেসারে দিয়ে দিলাম। আসলে আজকে এত তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না হয়েছে যে আমি ভালোভাবে ভিডিও করার সময়ই পাইনি। যেহেতু আমার শ্বশুর আব্বু চলে যাবে, উনি 2-3 দিন ছিল, তো উনি এখন আর থাকবে না, উনি আজকে চলে যাবে। তো আমি ওর জন্য বিরিয়ানি রান্না করছিলাম এবং খুবই তাড়াহুড়া করে রান্না করছিলাম। আর আমার যে ছোট ননদ আছে, ও আবার বিরিয়ানি খেতে খুব বেশি পছন্দ করে, যার জন্য বেশি করে রান্না করে, আর যেহেতু ট্রেন ছিল 3:30টায়, তো খুবই তাড়াহুড়া করে রান্না করে এগুলো আবার ঠান্ডা করে প্যাকেজিং করা, মানে অনেক সময় সাপেক্ষর ব্যাপার আর কি। তো আমি ভিডিও ঠিক মতন করতে পারিনি, তাড়াহুড়া করে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আমি আম্মুর ট্রেতে খুলে নিচ্ছিল, খুলে একদম ফ্যানের বাতাসে রেখে রেখে ঠান্ডা করা হচ্ছিল। তো আমি এদিকে অন্যান্য কাজ করছিলাম এবং সাথে এখানে ফার্মের মুরগি রান্না করা হচ্ছিল। আর ফার্মের মুরগিটা অনেক না ভেজে রান্না করলে একদমই খাওয়া যায় না, মানে মনে হচ্ছে যে রান্নার কাজটা যেন আগাচ্ছিলই না, এরকম একটা অবস্থা। তো তাড়াহুড়া করে এই যে ফার্মের মুরগিটা রান্না করে নিচ্ছিলাম, আর এক চুলাতে আমি মাংসটা ভেজে নিচ্ছিলাম, আর আরেক চুলাতে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, কারণ তাড়াহুড়া করে রান্না করা। তো আলহামদুলিল্লাহ সব রান্নাই ভালো হয়েছিল, কোনোটাই খারাপ হয়েছিল না। যেহেতু 2টা চুলা গ্যাসের চুলা ধরাই দিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এইভাবে আমিও ঝটপট করে রান্না করে নিলাম। আর বাচ্চারা তো আলু খেতে পছন্দ করে, তাই বিরিয়ানিতেও আলু দিয়েছি এবং মাংসের তরকারিতেও আলু দিয়েছি। আর আব্বু এগুলো কোনোটাই খাবে না, যার জন্য আব্বুর জন্য আলাদা করে মাছ রান্না হয়েছে, বেগুন দিয়ে পাতলা করে ঝোল করা হয়েছে। আব্বু ফার্মের মুরগি খায় না এবং বিরিয়ানি খেতেও আব্বু পছন্দ করে না। আর এই যে আমার শ্বশুর আব্বু কলাগুলো নিয়ে এসেছিলো, এই তো কলাগুলো এত গরম পড়েছে যে 2 দিনে একদম পেকে গেছে, কাঁচা কলাগুলো একদম পেকে গেছে। আর কলাগুলো অনেক টেস্টি ছিল আর অনেক সুস্বাদু ছিল, মিষ্টি কলাগুলো। তো অর্ধেক খেয়ে শেষ হয়ে গেছে আর কি। তো এখন এই তো দুপুরে খাওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে মাংসটাও বাটিতে সার্ভ করে নিচ্ছিলাম, যেহেতু সময় একদম নেই। সব কিছু প্যাকেট করতেও সময় লাগবে। তো এই তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।